যদিও ইরফানের শার্ট প্যান্ট হয়তো আরও বেশিই হবে। ইরফান যে ভীষণ বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে এটাও মাইরা বুঝেছে। পেছন থেকে ইরফান বলে, কি করছো বার্ড ফ্লাওয়ার? মাইরা উঠে দাঁড়ায়। ইরফানের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, এতগুলো বোরখা নিকাব কার জন্য এনেছেন? ইরফান মৃদুস্বরে বলে। তোমার। মাইরা বলতে নেয়। তাই বলে এত? বলতে গিয়েও থেমে যায়। সেই জুতোগুলোর কথা মনে পড়ে যায়, থাপ্পড়ের কথা মনে পড়ে। ইরফান ভ্রুকুচকে বলে, হোয়াট? মাইরা মিনমিন করে বলে, আমি তো নিকাব পরি না। ইরফান মৃদুস্বরে বলে। এখন থেকে পড়বে। মাইরা মাথা নিচু করে বলে, আমি তো মুখ ঢেকে থাকতে পারি না, অভ্যাস নেই। ইরফান দু হাতের আজলায় মাইরার মুখটা নেয়। মাইরার পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান কণ্ঠে আবেগ ঢেলে বলে, তোমার মূল্য আকাশের ভেসে থাকা চাঁদের চেয়েও হাজার গুণ বেশি বার্ড ফ্লাওয়ার। চাঁদকে সবাই দেখতে পেলেও আমার বার্ড ফ্লাওয়ারকে দেখার অধিকার শুধুমাত্র আমার। আমার মায়েরা পরীর সৌন্দর্য অনুভব করার অধিকার তোমার শিশরাত ছাড়া আর কারো নেই। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মাইরার গালে হাত দিয়ে আবারও বলে, আমার মায়েরা পরীকে জাস্ট আমি দেখতে চাই, নো ওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? মাইরা কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারে না। দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে ছোট করে বলে, আচ্ছা শেষরাজ। ইরফান মৃদু হাসলো, দু হাতে মাইরাকে আগলে নেয়। একটু পর মাইরা মাথা উঁচু করে বলে, আপনি আজকে কয়টা সিগারেট খেয়েছেন? আজ মাইরা যখন পরীক্ষার হলে ছিল তখন পুরো 3 ঘন্টা ইরফান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, সাথে একটা একটা করে সিগারেট শেষ করেছে। এই জন্যই মূলত আজ অনেক খেয়ে ফেলেছে। ইরফান খুব স্বাভাবিকভাবে উত্তর করে। অ্যাবাউট 15। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। রেগে ইরফানকে কথা শোনাতে ইচ্ছে করল, তবে নিজেকে দমিয়ে আবদার করে, আমি সিগারেট পছন্দ করি না। আপনি আমার এই অপছন্দের সিগারেট ছাড়েন না কেন? ইরফানের মুখটা ছোট হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা তো আজকের অভ্যাস নয়, এটা ইম্পসিবল। মায়েরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি আমার সাথে সবসময় অনেক চুইংগাম রাখি। তুমি অন্য কিছু বলো বার্ড ফ্লাওয়ার, আই প্রমিস আমি সব শুনবো। মায়েরার ভীষণ খারাপ লাগে। সে বুঝে একটা হ্যাবিট ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি জানেন না শেষরাজ, সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়। আপনি কি আমার আগে ওপারে যেতে চান? আমার তো আপনি ছাড়া আপন কেউ নেই শিশুওয়ালা। তবু আপনি কেন আমায় একা রেখে চলে যেতে চান? কথাগুলো বলতে বলতে মায়েরার চোখের কোণে পানি জমে। ইরফানের নিজেকে ভীষণ অপরাধী লাগলো। মায়েরার কথাটা একেবারে মিথ্যে নয়, কিন্তু মায়েরার ইচ্ছেটাই তার কাছে সবচেয়ে বড়। মায়েরার এই অপছন্দের জিনিসটা তার আরও আগেই তার লাইফ থেকে মুছে ফেলা উচিত ছিল। নিজের উপর বিরক্ত হলো। মায়েরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, আই এম সরি বার্ড ফ্লাওয়ার। এরপর ডান হাতে মায়েরার চিবুকে হাত রেখে মায়েরার মাথা কিছুটা উঁচু করে মৃদুস্বরে বলে, তোমার জন্য সব কিছু করতে পারি বার্ড ফ্লাওয়ার। সিগারেট ইজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড অ্যান্ড ইউ আর মাই হার্ট, মাই এভরিথিং। সো মায়েরা পরির জন্য ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভুলে যাওয়া ইটস নর্মাল। অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হবে অ্যান্ড আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ডকে ভুলে যাব। আর ইউ হ্যাপি বার্ড ফ্লাওয়ার? মায়েরা কিছু বলবে বুঝতে পারে না, তবে ইরফান সিগারেটকে গার্লফ্রেন্ড বলায় শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ইরফানের বুকে কপাল ঠেকায়। ইরফান মায়েরা চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মৃদু হাসে। পরদিন শুদ্ধ আর ফায়েজ বাংলাদেশে ব্যাক করে। শুদ্ধ ফারাকে তার মায়ের কাছে গ্রামে রেখে গিয়েছিল। টিনা বেগম দরজা খুলে দিলে শুদ্ধ হেসে বলে, তোমার ছেলের বউ কোথায় মা? কি একটা অবস্থা! নিশ্চয়ই দাজ্জাল বউটা এত ভালো ভোলাবালা শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে, তাই না? আহারে, আমার বউয়ের শাশুড়ির কি কষ্ট! কষ্ট পেও না, আমি ওকে। টিনা বেগম শুদ্ধর কান টেনে বলে। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ, তুমি আমার বউটাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। টিনা বেগম হতাশ কণ্ঠে বলেন। শুদ্ধ হাসল। টিনা বেগম শুদ্ধর সাথে টুকটাক কথা বলে তার ঘরের দিকে গেলে শুদ্ধ রান্নাঘরের দিকে যায়। পেছন থেকে দেখল ফারা ওড়না পাশে খুলে রেখে চুলার সামনে দাঁড়িয়ে আছে। শুদ্ধ এগিয়ে গিয়ে পেছন থেকে ফারাকে জড়িয়ে ধরে। ফারা ভয় পেয়ে চিৎকার দিতে গিয়েও শুদ্ধর কথা শুনে থেমে যায়। মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা উল্টো ঘুরে দাঁড়িয়ে বলে, এখন থেকে যাও, গোসল করে নাও, আমি আসছি। শুদ্ধ দু হাতে ফারার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয়। ফারাকে দেখে তার সামিয়ার কথা মনে পড়ল।
সত্যি বলতে তার খারাপ লেগেছে মেয়েটার জন্য, কিন্তু তার সবটা জুড়ে যে তার ফাড়া পাখি। ফাড়া শব্দ শুদ্ধকে চুপ থেকে বলে, কি হয়েছে তোমার? শুদ্ধ ফাড়ার দু হাত ধরে হাতের উল্টো পিঠে চুমু আঁকে। ফাড়া অবাক হয়ে পড়ে। কি করছো? আমি রান্না করছি, হাত এঁটো। শুদ্ধ হাসলো, ফাড়াকে জড়িয়ে ধরে বলে। অনেক ভালোবাসি ফাড়া পাখি। ফাড়া কিছু বলতে গিয়ে পেছনে শাশুড়ি মাকে দেখে বিড়বিড়িয়ে পড়ে। ছাড়ো আমায়, মা এসেছে। শুদ্ধ ফাড়াকে ধরে রেখেই গলা জড়িয়ে বলে, মা জানো, বউকে ছাড়া একদম থাকা যায় না। মারাত্মক মিস করেছি। এখন আমার বউকে কি করা উচিত তুমি বলো? তৃণা বেগম তার ঘরের দিকে যেতে যেতে মৃদু হাসলো। এই ছেলেকে নিয়ে আর পারে না। ইরফান লাস্ট 6 মাস আগে নাসিমের সাথে দেখা করে গিয়েছিল। আবারও 6 মাস পর গত 3 দিন আগে তার সাথে দেখা করতে এসেছিল। নাসিম অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আসে। ডাইনিংয়ে রুমে এসে খাবার খুঁজলে সব পাত্র একদম ফাঁকা দেখে নাসিম অসহায় মুখ করে থাকে। তার মা কয়েকদিন হলো আবার জেদ ধরেছে তাকে বিয়ে করাবে। তার বিজনেস পার্টনারের এক মেয়ে, বয়স 22 কি 23 হবে। মেয়েটি তার মায়ের কান ভাঙিয়েছে কিভাবে যেন। নাসিম বিরক্ত। মেয়েটির সঙ্গে তার প্রায় দেখা হতো, টুকটাক কথা হতো। এখন সে সেই মেয়েটাকে বিয়ে করে নিবে? ব্যাপারটা এত হাস্যকর লাগে তার কাছে। তার মা এসব নিয়ে তার উপর রেগে রান্না করেনি। নাসিম আর কী করবে? সে নিজে রান্নাঘরে গিয়ে নুডলস রান্না করে নেয়। এরপর তার মা আর তার জন্য দুটো বাটিতে নিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। এগিয়ে গিয়ে মায়ের পাশে বসে মৃদুস্বরে ডাকে, মা। ভদ্রমহিলা চোখ বুজে রেখেই বলে, ঘরে বউ না আনলে এখন থেকে এভাবে না খেয়ে থাকতে হবে। মায়ের কথায় নাসিম মৃদু হেসে বলে, হবে না, তোমার ছেলে রাঁধতে জানে একটু একটু, তোমাকে সহ রান্না করিয়ে খাওয়াবো। নাসিমের মা কথাটা শুনেই তড়িঘড়ি করে উঠে বসে। নাসিমের হাতের রান্না করা নুডলস দেখে তিনি অবাক হয়। তিনি ভেবেছিলেন নাসিমকে এভাবে বললে হয়তো মানাতে পারবে, কিন্তু তিনি ব্যর্থ। উল্টে তার ছেলে তার জন্য সহ রেঁধে এসেছে। নাসিম মায়ের দিকে চেয়ে মলিন হাসল। হাতের বাটি রেখে মায়ের হাত তার দু হাতের মাঝে রেখে একটা চুমু খেয়ে বলে, আমি এভাবে ভালো আছি মা। তুমি আমাকে বিয়ে কথা বললে আমি ভীষণ কষ্ট পাই। তুমি আমাকে কেন কষ্ট দাও মা? বাবিরলকে ভাবি না আমি, কিন্তু আমি তো ওকে ভুলিও না মা। থাকি না এভাবে। ভদ্রমহিলার চোখ জোড়া ঝাপসা হয়। তার ছেলের জীবনটা গুছিয়ে দিতে পারলেন না তিনি। নিজেকে সামলে বলে, জানি মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটি কে রে? খুব দেখতে ইচ্ছে হয়। কার জন্য আমার ছেলের জীবনের একটি অংশ থেমে গেল। নাসিম দীর্ঘশ্বাস ফেলল, মৃদু হেসে বলে, কখনো পূর্ণতা সুন্দর, কখনো অপূর্ণতা, আবার কখনো আক্ষেপ। তুমি আমার না হওয়া বাবিডলকে না দেখার আক্ষেপ রাখো, আমি সামিয়াকে বন্ধু হিসেবে না পাওয়ার আক্ষেপ রাখি। এটাই সুন্দর। কথাগুলো বলে নাসিম খাওয়ায় মনোযোগ দিল। ভদ্রমহিলা ছেলের পানে চেয়ে রইল। নাসিমের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। যার সাথে হয়তো মিশে আছে বারবিটল আর সামিয়া, এই দুটি নাম যাদের কখনো ভুলে যাওয়া যায় না। মাইরার পিএইচএসসি এক্সাম শেষে অ্যাডমিশন হয়। ভাগ্য সাথে থাকায় মাইরার ইরফানের ভার্সিটিতে চান্স পেয়ে যায়। এটা নিয়ে মাইরা কি ভীষণ খুশি হয়েছিল। রাত তখন 10টা। ইরফান অফিস থেকে ফেরেনি। মাইরা ছাদের কোনায় এসে দাঁড়িয়েছে। তখনই ইরফানকে গেট দিয়ে ঢুকতে দেখে মাইরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতরে চলে যায়। মাইরার মনে কিছু চলছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে বুঝতে পারে ইরফান তাকে খুঁজে না পেয়ে ছাদে আসছে। ইরফানের এই বাড়ি 3 তলা। রেলিংটা বেশ মোটা। মাইরা ভয়ে ভয়ে ছাদের প্রাচীর উপরে উঠে দাঁড়ায়। তখন ইরফান ছাদে এসে দাঁড়ায়। সামনে তাকে মাইরাকে ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। ভীত কণ্ঠে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মাইরা যদিও ভয় পাচ্ছে, তবে ইরফানকে দেখে হাসলো। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা দ্রুত বলে ওঠে, শিশরাজ, দাঁড়ান দাঁড়ান। ইরফান ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। ওখানে কেন উঠেছো? মাইরা অসহায় কণ্ঠে বলে, শিশরাজ, আমাকে একদম বকবেন না। আমি কিন্তু লাফ দিব এখান থেকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে একটু এগিয়ে এসে বলে, বার্ড ফ্লাওয়ার নেমে এসো। মাইরা ঠোঁট নেড়ে বলে,
তাহলে বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর ভালোবাসেন? ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এই স্টুপিডের বাদরামি দেখতেই তার দিন যায়। মাইরা আবারও বলে, বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর অনেক ভালোবাসেন। মুখে উচ্চারণ করে বলবেন কিন্তু। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মাইরার দিকে এগিয়ে আসতে আসতে বলে। আই ডোন্ট লাইক ইউ। মাইরা মুখ ভোলায়। ইরফানকে অনেকটা কাছে দেখে মাইরা হঠাৎই পেছন দিকে শরীর ছেড়ে দেয়। ইরফান এক প্রকার দৌড়ে গিয়ে শরীর ছেড়ে দেয়া মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ভীত কণ্ঠে আওড়ায়, আই লাইক ইউ বাট লাভ ইউ আ লট মাই হার্ট। মাইরা দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে শব্দ করে হেসে ফেলে। ইরফানের বুক ধুকপুক করছে। এই মেয়েটার বাদরামির লেভেল কোথায় গিয়েছে? তার হার্ট অ্যাটাক করাবে স্টুপিড। ইরফান মাইরার মাথা উঁচু করে রেগে বলে, ভালো হবে না তুমি, পড়ে গেলে কি হতো? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, পারবো না তো। শিশুওয়ালা থাকতে তার বার্ড ফ্লাওয়ার পড়ে যায় নাকি? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের মুখে মাথা রেখে মৃদু হাসে। ফারাহ, নুসরাত, শাহেদ, সাজিদ ভার্সিটির মাঠে বসে আছে। নুসরাত সবাইকে না জানিয়ে বিয়ে করার সাথে কন্ট্যাক্ট অফ রাখায় সবার রাগ অভিমান বেশ কসরত করেই ভাঙিয়েছে নুসরাত। তার আপুর যে কী হয়েছিল, হঠাৎই অনেক রুড হয়ে গিয়েছিল। এই কারণেই মূলত সে সবার থেকে দূরে ছিল। নুসরাত সাজিদের বাহুতে থাপ্পড় মেরে বলে, এই বিদ্যাসাগর, আর ভালো হলো না। একটু কম করে পড় রে, আশেপাশেও একটু নজর দে। তোর বউ তো কেঁদে মরবে। নুসরাতের কথায় সবাই হাসলেও সাজিদ নুসরাতের থেকে কিছুটা দূরে সরে পড়ে। সাজিদের কথায় নুসরাত অবাক হয়। সাজিদ তার থেকে কেমন যেন আর কথাই বলে না। শাহেদ হাসলেও ফারাহ হাসল না, বরং সাজিদের দিকে চেয়ে রইল। সকলে আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর নুসরাত বাইরে বেরিয়ে যায়। শাহেদও চলে যায়। সাজিদ বসে থাকে। কিছুক্ষণ পর সাজিদ উঠে দাঁড়ালে ফারাহ এগিয়ে এসে দাঁড়িয়ে সাজিদের সামনে। এরপর মৃদুস্বরে বলে, তুই কি ডিস্টার্ব সাজিদ? সাজিদ মৃদুস্বরে বলে। ফারাহ সাজিদের দিকে তাকিয়ে বলে, তুই নুসরাতকে ভালোবাসিস তাই না সাজিদ? ফারাহর কথায় সাজিদ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফারাহ আফসোসের সুরে বলে, ওর থেকে লুকিয়ে রাখলি কেন? আমরা যখন একসাথে ছিলাম তখন জানিয়ে দিলি একটু লিপস্টিক হয়তো এখন বিবাহিত থাকতো না। সাজিদ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মৃদু হেসে বলে, কথাটা বলে সাজিদ দীর্ঘশ্বাস ফেলে। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে, ফারাহ অসহায় চোখে চেয়ে রইল। তার মনে পড়ল সামিয়ার কথা, মনে পড়ল নাসিমের কথা, এরপর মনে পড়ল জাহারার কথা। ইরফানের খালাতো বোন জাহারা, যে মেয়েটি ইরফানের জন্য এই ভার্সিটি বাদ দিয়ে দিয়েছিল, বিয়ে করবে না বলে কত অশান্তি করেছে শুনেছে। কিন্তু সব শেষে অনেক কষ্টে বিয়ে দিয়েছিল জাহারাকে, খুব সাদামাটাভাবে। এখন হয়তো ভালোই আছে সে, কিন্তু বাকিদের জীবন কেমন ছন্নছাড়া হয়ে গেল। সাজিদের পরিণতি কি হবে? কথাগুলো ভেবে ফারার মন খারাপ হলো। শুদ্ধ অন্তরাকে দেখে বলে, কিরে, কি অবস্থা? অন্তরা ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বলে, এই তো চলছি। বিয়ের দাওয়াত দিলি না যে? অন্তরা হেসে বলে, আমাদের মতো মানুষদের জন্য বিয়ে করা তো দূর, বিয়ের শব্দটাতেই ঘৃণা জন্মে গিয়েছে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। অন্তরা ফারহার সাথে টুকটাক কথা বলে বেরিয়ে যায়। নুসরাত নাকি বেরিয়ে গিয়েছে। শুদ্ধ ফারহার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, মন খারাপ কেন পাখি? ফারহা মলিন মুখে বলে, কিছু মানুষের জীবনে শুধু কষ্ট দেয় কেন? শুদ্ধ একটু ভেবে বলে, কারণ সেই কিছু মানুষের ভালোবাসা একতরফা হয়। দুতরফা ভালোবাসা হলে সেই ভালোবাসার 99% মানুষ জিতে যায়, যেখানে এক আকাশ সমান প্রশান্তি থাকে। এই যেমন আমি আমার ফারা পাখিকে পেয়েছি। ফারহা মৃদু হাসল। শুদ্ধ হেসে বলে, ভালোবাসি ফারা পাখি। সন্ধ্যার পর পর ইরফান মাইরাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। মাইরা লাবিবকে কোলে নিয়ে বসে আছে। লাবিব মাইরার উদ্দেশ্যে বলে, ইরফান চোখ ছোট ছোট করে বলে, কজ হাজবেন্ডের কিস করতে হয়। লাবিব ইরফানের দিকে চেয়ে বলে। মাইরা মিটমিটিয়ে হাসছে লাবিবের কাণ্ড দেখে। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। মাইরা হেসে বলে, আপনার অনুভূতি বলুন। হ্যাঁ, ইরফান মৃদু স্বরে বলে, তোমার ভাইকে বিয়ে দিয়ে দেব। আমার বউয়ের ভাগ আর কত দিব?
মায়েরা ইরফানের কথা শুনে হেসে ফেলল। লাবিব ভাবুক ভঙ্গিতে বলে। ইরফান সাথে সাথে বলে, তোমার বউ হবে। লাবিব তার ডান হাত বাড়িয়ে আঙ্গুলগুলো নাড়তে নাড়তে বলে। লাবিব কথা শুনে মায়েরা জোরে জোরে হাসতে থাকে। ইরফান নিজেও একটু ঠোঁট পাকালো। মায়েরা লাবিবকে ইরফানের কাছে রেখে ঘর থেকে বেরিয়ে এসেছে। তার মা রান্নাঘরে রান্না বসিয়েছে। মায়েরা এগিয়ে যায়। তার এখন এই বাসায় এসে ভীষণ ভালো লাগে। লাবিবের বাবা তাকে আর কিছু বলে না। মায়েরা রান্নাঘরে গিয়ে তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মায়েরার মা মৃদু হেসে বলে। মায়েরা মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ, সারাদিন শুধু জামাই জামাই কর, আমাকে তো ভুলেই যাচ্ছ দিন দিন। মায়েরার মা হাসলো মায়েরার কথায়। রান্না ঢেকে দিয়ে মায়েরার দিকে ফিরে মৃদু হেসে বলে। মায়েরা তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন মা? ভদ্রমহিলা মায়েরাকে বা হাতে জড়িয়ে রেখে ডান হাতে খাবার নাড়তে নাড়তে বলে। মায়েরা হাসলো। মায়ের সাথে হেলান দিয়ে রান্না দেখতে লাগলো। সত্যি তার মা সেরা। পরদিন ইরফানের মায়েরা ফজর নামাজ পড়ে ঘুমায়নি। মূলত ইরফান মায়েরাকে ঘুমাতে দেয়নি। সে মায়েরাকে সারিয়ে পরিয়ে দিচ্ছে খুব মনোযোগে সহকারে। অল্প সময়ের মাঝেই মায়েরাকে কালো শাড়ি পরিয়ে দেয়। সবশেষে হাঁটু মুড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দেয়। মায়েরা মৃদু হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান তার কাজ শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। একে তো মায়েরাদের এখানে এসি নেই। ইরফান ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি গোসল করবেন? ইরফান মায়েরার দিকে তাকায়। মায়েরার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। এরপর মায়েরার দুগালে হাত রেখে মৃদু স্বরে বলে, আগে তোমাকে রেডি করিয়ে নেই বউ। কথাটা বলে ইরফান নিজে নিজে যা পারল তাই সাজিয়ে দিল। মায়েরার দুহাত ভর্তি করে কাচের চুড়ি পরিয়ে দেয়। মায়েরা হাসলো। তার মনে আছে ইরফান প্রায় 30টি অ্যালবাম কিনেছিল, যার মধ্যে ইরফানের আঁকানো তাদের কত শত পিক বন্দি করে রাখা আছে। এরপর ইরফান তাদের দুজনের জন্য কাপল ঘড়ি কিনেছিল, সাথে অনেক বড় বক্সের চুড়ি, যেখানে 60 ডজন চুড়ি ছিল। এই চুড়িগুলো ইরফানের দেয়া সেই চুড়িগুলোর মধ্যে কয়েক ডজন। মজার ব্যাপার হলো এগুলো মায়েরা নেয়নি। গ্রামে আসার আগে ইরফান নিজে নিজে কখন যে এগুলো তাদের ট্রলিতে তুলে দিয়েছে মায়েরা জানেই না। ইরফান শাড়ির আঁচল টেনে মায়েরার মাথায় দিয়ে দিল। সব কিছু খুব সুন্দর করে পিন আপ করে দিয়ে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর মায়েরাকে নিখুঁতভাবে অবলোকন করে। মায়েরার মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, মাথায় ঘোমটা টানা, গায়ে কালো শাড়ি জড়ানো। এতটুকুতেই মেয়েটিকে কি সুন্দর লাগছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, মায়েরা পড়ি। মায়েরা লাজুক হাসলো। ইরফান তাকে পুরো রেডি করিয়ে দিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, 5 মিনিটস ওয়েট করো। বেশ কিছুক্ষণ পর ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়েরা দেখলো ইরফানের পরনে কালো প্যান্ট, বেডের উপর থেকে কালো শার্ট নিয়ে গায়ে জড়ায় ইরফান। মায়েরা নতুন করে আর কি অবাক হবে, এই লোক কালো বলতে পাগল। মায়েরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইরফান মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, হোয়াট? মায়েরা মাথা নাড়িয়ে না বোঝায়। ইরফান বাঁ হাতে মায়েরার হাত ধরে, ডান হাতে তার ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালের আলো ফুটেছে মাত্র। আশেপাশে তেমন মানুষ নেই। গ্রামের রাস্তা দিয়ে মাঝে মাঝে তো একজন মানুষ যাওয়া আসা করছে। ইরফান মায়েরার হাত ধরে এগিয়ে যায়। মায়েরা আশেপাশে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশওয়ালা? ইরফান বাঁ হাতে মায়েরাকে তার বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার পরিচিত এক জায়গায় যাচ্ছি, বাট ফ্লাওয়ার। মায়েরা ইরফানের সাথে হাঁটে। বেশ ভালো লাগছে তার। কিছু দূর যেতে ইরফান মায়েরাকে একটি গাছের নিচে গিয়ে দাঁড় করায়। মায়েরা জায়গাটি দেখে হাসলো। কিছু মনে পড়ল যেন। এটা তো সেই জায়গা যেখানে মায়েরা প্রায়ই মন খারাপ করে বসে থাকতো। বলা যায় এই গাছটি মায়েরার এককালের দুঃখের সঙ্গী ছিল। এখানে বসে কত কেঁদেছে, সেসব দিনের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। ইরফান মায়েরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এক বিষণ্ণ বিকেলে বিষণ্ণতায় ঘেরা একটি ছোট্ট মেয়ে এই গাছতলায় বসে বসে আল্লাহর কাছে আরজি করেছিল সে যদি কোটিপতি হতো। ইরফানের কথা শুনে মায়েরা ভীষণ অবাক হয়। ইরফান তার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখায়, যেখানে মনে হলো বার্ড ফ্লাওয়ার নামে একটি অ্যাকাউন্ট, যেখানে প্রায় 5 কোটি টাকা জমানো। ইরফান মায়েরার কাছে থুতনি রেখে মৃদুস্বরে বলে, নাও ইউ আর এ মিলিয়নিয়ার, বার্ড ফ্লাওয়ার।
মায়রার মনে পড়ে সেদিনের কথা, যেদিন লাবিবের বাবা তার সামনে থেকে খাবারের প্লেট ছুঁড়ে ফেলার পর সে গাছতলায় এসে কাঁদছিল আর এসব বলছিল। ইরফান এসব শুনে নিয়েছিল। মায়রার চোখ জোড়া ভরে ওঠে। ইরফান তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো কত নিখুঁতভাবে পূরণ করে। মায়রা নিজেকে সামলে উল্টো ঘুরে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, এসব কেন করেছেন শিশওয়ালা? ইরফান মায়রার ডান হাত তার বুকে চেপে মৃদুস্বরে বলে, তোমার ইচ্ছা পূরণ করলে এখানে অনেক শান্তি লাগে বাট ফ্লাওয়ার। একটু থেমে আবারও বলে, আমি তোমার আগে মারা গেলে তোমার কোনো টেনশন থাকবে না। এরকম 5টি অ্যাকাউন্ট আছে। ইরফানের কথা শুনে মায়রা ঝাপসা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার জলে ভরা টইটুম্বু রাখি জোড়া দেখল, তবে কিছু বলল না। মায়রা ইরফানের চোখে চোখ রেখে বলে, একদিন আমি মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। সেদিন আপনি আমার পাশে এসে আমায় বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আমায় কত যত্নে আগলে নিয়েছিলেন। তবে এখন আমার আগে চলে যেতে চেয়ে কেন আমায় কষ্ট দিচ্ছেন শিশরাজ? এটুকু বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান চুপ থাকলো। মায়রা নাক টেনে বলে, আমি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম, এখনো আপনার জন্যই বাঁচি শিশুওয়ালা। আমার আপনি ছাড়া কে আছে বলুন তো? আপনি আমাদের আল্লাহকে একটু বলুন না, যেন আমি আমার শিশরাজের সাথে মরতে পারি। আমি শুধু রাতে আপনার বুকে ঘুমোতে চাই না, আমি অনন্তকাল আপনার বুকে ঘুমাতে চাই শিশুওয়ালা। ইরফান অবাক হয়ে মায়রার দিকে চেয়ে রইল। ডান হাতে মায়রা চোখ জোড়া মুছে দিয়ে বলে, ইস, কাঁদে না। এই যে আমি আছি, কোথাও যাচ্ছি না আমার হার্টকে রেখে। আমি ডিসাইড করেছি বিজনেসের যে টাইম দিতাম সেখান থেকে হাফ টাইম কেটে আমার মায়েরা পরিণামে লিখিয়ে দেব। হ্যাপি হব। মায়রা হেসে ফেলল। ইরফানের বুকে নাক ঘষল। এরপর ইরফানের হাত ধরে সামনের দিকে যেতে যেতে বলে, এবার আমি আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, আসুন। যেতে গিয়েও পিছে এসে নিচু হয়ে বসে। ইরফানের পা থেকে জোর করে জুতো খুলে দেয়। সাথে ইরফানের দু পায়ের প্যান্ট হাঁটুর নিচু পর্যন্ত গুটিয়ে দেয়। ইরফান মায়রার কাছে বাধা দিল না। মায়রা ইরফানের হাত ধরে এগিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে যায়। দুপাশে ধান, মাঝে চিকন আইল। মায়রা ইরফানের হাত ধরে এগিয়ে যায়। ইরফান মায়রাকে এক জায়গায় দাঁড় করিয়ে মায়রার পিক উঠায় তার ক্যামেরার সাহায্যে। এরপর ধান ক্ষেতের একপাশে একটি মেশিন চালু করা, যেখানে অনবরত পানি পড়ছে। পানিগুলো আইলের মাছ দিয়ে বিভিন্ন ক্ষেতে ছড়িয়ে পড়ে। মায়রা পানির পাশে গিয়ে দাঁড়ালে ইরফান অনেকগুলো পিক ওঠায়। মায়রা মেশিন থেকে নির্গত পানি কিছুটা মুখে দেয়। ইরফান হাঁটুর নিচ পর্যন্ত পানির মাঝে দাঁড়িয়ে আছে। মায়রার শাড়িও অনেকটা ভিজে গিয়েছে। ইরফান মৃদু হেসে ডাকে, বাট ফ্লাওয়ার। মায়রা মুখে পানি দিয়ে ভেজা মুখে ঘাড় বাঁকিয়ে তাকালে ইরফান সাথে সাথে মায়রার পিক ক্লিক করে। মায়রা ইরফানের দিকে পানি পানি ছিটিয়ে খিলখিলিয়ে হাসে। ইরফান মুখ বাঁকিয়ে আবারও মায়রার দিকে তাকায়। মায়রার হাস্যোজ্জ্বল পিক তার ক্যামেরায় বন্দি করে। এরপর ইরফান তার ক্যামেরা গলায় ঝুলিয়ে মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রাকে কোলে তুলে নেয়। এরপর দুই আইলের মাঝখানে বেয়ে যাওয়া পানির মাঝ দিয়ে হাঁটে ইরফান। বেশ ভালো লাগছে তার। মায়রা ডান হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি শিশুওয়ালা। ইরফান আর চোখে মায়রার দিকে তাকায়। সামনের দিকে দৃষ্টি রেখে বলে, আই নো বাট ফ্লাওয়ার। মায়রা মুখ ফুলিয়ে বলে, আপনি আমার কথার আনসার দেন না কেন? ইরফান হাত তার দিকে সিটিয়ে মায়রাকে তার সাথে জড়িয়ে নিয়ে আবেগঘন কণ্ঠে বলে, ভালোবাসা ফিল করতে হয় বাট ফ্লাওয়ার, এটা বলার জিনিস নয়। মায়রা দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। আশেপাশে চোখ ঘুরালে তেমন কাউকে দেখতে পায় না। ইরফানের গিরার অনেকটা উপর পর্যন্ত পানি ছুঁই ছুঁই। সেভাবেই ইরফান মায়রাকে কোলে নিয়ে হাঁটে। গ্রামীণ পরিবেশে সকালের এমন আবহাওয়ায় নতুন এক অনুভূতির সাথে পরিচিত হলো দুজন। সন্ধ্যার পরপর ইরফান আর শুদ্ধ ছাদে বসে আছে। ইরফান ল্যাপটপে কিছু একটা কাজ করছে। শুদ্ধ সিগারেট খুব বেশি খায় না, তবে মাঝে মাঝেই না খেয়ে থাকতে পারে না বেচারা। যেমন ইরফানের পাশে বসে সিগারেট টানতে ব্যস্ত। ভাবনায় আসে সে প্রায় অনেক দিন যাবৎ, না শুধু অনেক দিন নয়, বেশ কয়েক মাস হলো ভুল করেও ইরফানের হাতে সিগারেট দেখেনি। ব্যাপারটা বোঝে না। তার সামনে না খাক, এই কয়েক মাসে ভুল করে একবার হলেও একদিন তো চোখে পড়ত, কিন্তু না, সে দেখেনি। কিছু একটা ভেবে ইরফানের দিকে তার ধরে রাখা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে, ইরফান, সিগারেট খাবি? ইরফান ল্যাপটপে কাজ করতে করতে ধান্দায় শুদ্ধর হাত থেকে সিগারেট নেয়।
লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ঠোঁটের ফাঁকে রাখে। এরপর হাতের লাইটার শুদ্ধ হাতে দিয়ে ডান হাতে সিগারেট ধরে সামনে চোখ পড়লে দরজায় মাইরাকে দেখল। ইরফান বেশ কিছুক্ষণ মাইরার দিকে চেয়েই সিগারেট ছুঁড়ে ফেলল। মায়ের মুখে বিষাদের ছোঁয়া ছিল, যা ইরফানের কাণ্ডে মুহূর্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানও সূক্ষ্ম হাসে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে পড়ে। সিগারেট ছুঁড়ে ফেলি কেন? ইরফান মায়ের দিকে চেয়েই বলে। বার্ড ফ্লাওয়ার লাইক করে না। শুধু অবাক হয়ে পড়ে। না খেয়ে কেমনে থাকিস? ছাড়বি কেমনে? ইরফানের সহজ স্বীকারোক্তি। ইটস ডিফিকাল্ট, বাট বার্ড ফ্লাওয়ারের জন্য সব কিছু করতে পারি, সেটা যত ডিফিকাল্টি হোক না কেন। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে। একটু কম কম ভালো হ ভাই। আমার বউ তো হার্ট ফেল করবে তোর মতো স্বামীকে দেখে। আমি এসব সিগারেট ছাড়তে পারবো না ভাই। ওরে বাবা, কি ভয়ানক কঠিন কাজ। হ্যাঁ, ইরফান মাইরার দিকে চেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। মৃদুস্বরে বলে, আই ক্যান ডু এনিথিং ফর মাই বার্ড ফ্লাওয়ার। শুধু চুপ থাকলো। ইরফানের সাথে তার মেলানো যাবে না। এই শালাও অস্বাভাবিক। হাত দুটোর কি অবস্থা করেছে। ইরফান ছাদ থেকে এসে ঘুমিয়েছে। এখন রাত বাজে 12টা। মাইরা ইরফানের জন্য ভাত এনে বসে আছে। ইরফান উল্টো হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। মাইরার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসতেই সে ইরফানের দিকে এগিয়ে এসে ইরফানের কানের ভেতর এক আঙ্গুল ঢুকিয়ে ঘোরায়। ইরফান ঘুমের বিরক্তিতে ভাঁজ পড়ে। মাইরা অনবরত এই কাজ করতে থাকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মাইরা কি আর সোনার বান্দা? সে মিটিমিটি হেসে ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে ইরফানের কানে ফু দেয়। ইরফান আবারও ঘুমের ঘোরে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, কি প্রবলেম? জ্বালাচ্ছ কেন? মাইরা ইরফানের মুখ বরাবর মুখ রেখে বলে। উঠুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। নো। মাইরাও বিরক্ত হয়। ইরফানকে আরও জ্বালায়, কিন্তু এই লোক আজ উঠবে না বলে হয়তো পণ করেছে। মাইরা কিছু একটা ভেবে ইরফানের কানের কাছে মুখ নিয়ে শব্দ করে গেয়ে ওঠে, তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। এটুকু বলতে ইরফান ঠাস করে মাইরাকে বিছানায় ফেলে মাইরার উপর আধো শোয়া হয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমি তোমার কি? মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে। ইরফান মাইরার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, বলো আমি তোমার কি? মাইরা মিনমিন করে বলে, জান। ইরফান মাইরার কাঁধে মুখ গুজে চোখ বুজে নেয়। মাইরার কানের কাছে মুখ নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে একটু টেনে টেনে ডাকে, জান। মাইরা কেঁপে ওঠে। ইরফান চোখ বুজে মাইরার কাঁধে একটা গাঢ় চুমু আঁকে। আবারও একই কণ্ঠে বলে, ডিস্টার্ব করছিলে কেন জান? এবার আমি তোমায় ডিস্টার্ব করব। বি রেডি? ওকে জান। মাইরা ঠোক গিলে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। ইরফান মৃদুস্বরে বলে, ইউ নো বার্ড ফ্লাওয়ার, টুডে 16th July, your birthday. Congratulations on turning 18, my love. মাইরা দৃষ্টিতে বিস্ময়ের সাথে অন্তরে। ইরফান মাইরার গলায় নাক ঘষে বলে, বার্ড ফ্লাওয়ারকে খাবো বলে ঘুমিয়েছিলাম। আর ইউ রেডি মাই জান? মাইরার পুরো শরীর কেঁপে ওঠে। ইরফান মাথা তুলে মাইরার দিকে তাকায়। মাইরার চোখে মুখে কেমন ভীতি সাথে চাপা উত্তেজনা। ইরফান মাইরার চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঘোরের মাঝে বলে, মাইরা পুরি, তুমি এত সুন্দর কেন? তুমি বড় হয়ে গেলে কেন? বউ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। মাইরার দুপায়ের তালুতে শিরশির অনুভূতি হয়। ঢোক গেলে মিনমিন করে বলে, ভাত খাবেন? ইরফানের মাইরাকে কথা শেষ করতে দেয় না। মাইরার চোখ জোড়া তার ঠোঁট জোড়ায় ভাঁজে নিয়ে নেয়। মাইরা আবেশে চোখ বুজে নেয়। ইরফান বেশ অনেকক্ষণ সময় পার করে মাইরাকে ছেড়ে মাতালের মতো কণ্ঠে আওড়ায়, জাস্ট তোমাকে খেতে চাই, নাথিং এলস। কথাটা বলতে বলতে মাইরার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকতে ব্যস্ত হয়। সাথে অবাধ্য হাতের বিচরণে মাইরাকে এলোমেলো করে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়ানো কণ্ঠে ডাকে, ভালোবাসি শিশুয়াল। ইরফান মাথা উঁচু করে মাইরার দিকে তাকায়। মাইরার ভেজা চোখ। ইরফান মাইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে আবেশিত কণ্ঠে আওড়ায়, লাভ ইউ টু মাই জান। মাইরা চোখে পানি নিয়েও হেসে ফেলল। ইরফান মাইরার সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। মাইরার ঠোঁট জোড়া আঁকড়ে নেয়। তো হাতে তার বার্ড ফ্লাওয়ারকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরা ছটফটিয়ে উঠলেও ইরফান মাইরাকে ছাড়ল না। বরং সময় পাল্লা যত বাড়ে শিশরাজ তার বার্ড ফ্লাওয়ারকে উন্মাদের ন্যায় নিজের করতে ব্যস্ত হয়।
এত বছরের তৃষ্ণা যেন সব আজ রাতে মিটিয়ে নিতে ভীষণ তৎপর মাইরার শীষবালা, যাকে বুকে নিয়ে গত 2 বছর ঘুমিয়েছে, আজ হঠাৎই যেন সেই ধৈর্যশীল প্রেমিক ভীষণই ধৈর্যহীন হয়ে পড়েছে। বিশাল দেহী শীষরাজের বক্ষের নিচে ছোট মাইরা হাসি মুখে তার শীষবালাকে বরণ করে নেয়। দুজনের মাঝে জমানো হাজারো প্রণয় একত্রিত হয় যেন এক সুখময় কাব্য রচিত করতে ব্যস্ত দুজন কপতি। পরদিন সকাল সকাল মাইরা ভার্সিটিতে চলে গিয়েছে তারেক নেওয়াজের সাথে। ইরফান সকাল সকাল ঘুম থেকে উঠে মাইরাকে না পেয়ে ভীষণ বিরক্ত হয়। খুব ভালোই বুঝেছে স্টুপিড বউটা লজ্জা পেয়ে তার থেকে পালাতে আগে আগে চলে গিয়েছে। ইরফান হালকা একটু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। মাইরা মিলাকে নিয়ে ক্লাসের একদম পিছনের দিকে বসেছে, মুখটা কেমন ছোট করে রেখেছে। মিলা মাইরার মুখ দেখতে পায় না নিকাবের আড়ালে, তবে চোখ দেখে কিছু গোলমাল লাগছে। মাইরা মিলাকে তার দিকে জহুরি চোখে চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে বলে, কি? মিলা গালে হাত দিয়ে বলে। মাইরা অসহায় চোখে চেয়ে বলে, তুই বিয়ে করছিস না বলে আমি শুকিয়ে যেতে যেতে দুর্বল হয়ে গেছি। কিছু বল, কিছু কর ময়না। মিলা পুরো ক্লাস চোখ বুলিয়ে বলে। মাইরা রেগে বলে, আমার শিশরাজের দিকে নজর দিলে তো চোখ কিন্তু তুলে নিব বলে দিলাম, বিয়াদ্দব, যা ভাগ। মিলা মুখ টিপে হেসে বলে। কথাটা বলে মাইরার বোরখার হাতা গুটিয়ে রাখা হাতের একটা জায়গায় জখম দেখিয়ে বলে। মাইরা থতমত খেয়ে দ্রুত বোরখার হাতা ঠিক করে নামিয়ে নেয়। তখনই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। মাইরা ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান ক্লাসে প্রবেশ করে আগে পুরো ক্লাস স্ক্যান করে নেয়। মাইরাকে এক কোনায় দেখে বিরক্ত হলো। মিলা একবার ইরফানের দিকে তাকায় আর একবার মাইরার দিকে তাকায়। মাইরাকে সেই যে মাথা নিচু করতে দেখেছে আর তোলেনি। হলো কি? এ তো ডেইলি তার স্বামীকে জ্বালায়, আজ কি হলো? কিছু একটা ভাবতেই বলে ওঠে। মাইরা রেগে বলে। ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, লাস্ট বেঞ্চ, স্ট্যান্ড আপ। মাইরা আর মিলা দুজনেই তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলে, স্ট্যান্ড আপ। মাইরা ঢোক গিলে দাঁড়ায়, সাথে মিলা। ইরফান মিলার উদ্দেশ্যে বলে, তুমি বসো। মিলা খুশি হয়ে টুপ করে বসে পড়ে। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। কত বড় খারাপ লোক, তাকে দাঁড় করিয়ে রাখছে আর তারই বান্ধবীকে বসতে বলল। ইরফান মাইরার দিকে চেয়ে লেকচার দেয়। এই স্টুপিডকে ঘুম থেকে উঠে পায়নি, ভার্সিটি একা এসেছে, এখানে এসে আবার লাস্ট বেঞ্চে বসেছে। মেজাজ পুরো খারাপ করে দিয়েছে। মাইরার দৃষ্টি বুঝলো ইরফান, পাত্তা দিল না। ভার্সিটির ক্লাস শেষে মাইরা ভার্সিটির মাঠে মিলাসহ আর তার নতুন আরও 3 জন ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। ইরফান মিনিট 5 হলেও দাঁড়িয়ে আছে মাইরার জন্য। তার ভার্সিটির সবাই জানে মাইরা ইরফানের স্ত্রী, কিন্তু মাইরা ইরফানের কাছে আবদার করেছিল ভার্সিটিতে সবার সামনে যেন তাকে ইরফানের বউয়ের মতো ট্রিট না করে। ইরফান মেনে নিয়েছিল, কিন্তু তার বউ তো স্টুপিড। সে পুরো 5 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে, অথচ মাইরার খবর নেই। খুব ভালোই বুঝেছে ইচ্ছে করে এমন করছে। ইরফান পকেটে 2 হাত গুছিয়ে রেখে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ করে গম্ভীর গলায় ডাকে, মিসেস ইরফান নেওয়াজ, কাম ফাস্ট, আই এম ওয়েটিং ফর ইউ। ইরফানের কথা শুনে মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরার ফ্রেন্ড সহ ভার্সিটির মাঠে আরও অনেকেই ইরফান আর মাইরার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এমন নয় কেউ জানে না মাইরা ইরফানের বউ, কিন্তু ইরফান তাদের সামনে মাইরাকে কখনো এভাবে ট্রিট না করায় বেশ অবাক হয়েছে। মাইরা দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এই লোকটা কি শুরু করেছে? ধূপধাপ পা ফেলে ইরফানের সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে বলে, এমন করছেন কেন? ইরফান মাইরার হাত ধরে বলে। এসো। মাইরা ইরফানের হাত আটকে বলে, আমি আপনার সাথে যাব না, ছাড়ুন আমায়। ইরফান রেগে কিছু বলতে গিয়ে থেমে যায়। মাইরার ক্লাসে দাঁড় করিয়ে রাখার এমন করছে ইরফান বুঝলো। বউটার এত জেদ। ইরফান ঠান্ডা গলায় বলে, সরি বউ, এসো আমার সাথে। মাইরা মুখ ফুলিয়ে বলে, যাব না আমি আপনার সাথে। আপনি আমাকে এমনি এমনি দাঁড় করালেন কেন? আর আমার ফ্রেন্ড মিলাকে বসিয়ে দিলেন। অসভ্য হয়ে গিয়েছেন আপনি, সরুন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমি তো তোমার ফ্রেন্ডকে দেখতে চাই না, তোমাকে দেখতে চাই। মাইরা রেগে বলে, আবার মিথ্যাও বলছেন? আমার মুখ তো দেখা যায় না, তাহলে কি দেখলেন আপনি? ইরফান মৃদুস্বরে বলে, যা দেখা যায় সেটুকুই দেখি, এসো আমার সাথে। মাইরা মন খারাপ করে বলে। আমার পা ব্যথা হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে বলে,
ওকে, করে নিচ্ছি, কাম। মায়েরার চোখ বড় বড়, দ্রুত দুপা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। না! পাশ দিয়ে তার ক্লাসের ক্লাসমেট যাচ্ছিল, মিটিমিটি হাসছিল। মায়েরার কান্না পায়, তাকে সবাই খ্যাপাবে এখন। এই লোকটা তাকে কোথাও একটু শান্তি দেয় না। এগিয়ে এসে রেগে বলে, অসভ্য লোক, আপনি আমায় একটু শান্তি দেবেন না? ইরফান আশেপাশে তাকিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, গত রাতে আদর করলাম যে বউ, এত ফাস্ট ভুলে গেলে? মায়েরা থতমত খেয়ে তাকায়, ভীষণ লজ্জা পায় বেচারি। কথা বলাই যাবে না এনার সাথে। কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর খুব দ্রুত তার চিরাচরিত গম্ভীর্যের ভাব এনে মায়েরার পিছু পিছু এগিয়ে যায়। যাওয়ার পথে একটু পরপর কেউ না কেউ সালাম দেয়। ইরফান ছোট করে সালামের উত্তর নেয়। মায়েরা বাইরে গিয়ে গাড়ি দেখতে না পেয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। ইরফান এগিয়ে এসে মায়েরার হাত ধরে একটা রিকশার সামনে দাঁড়িয়ে পড়ে। ওঠো। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে। রিকশায় যাব? ইরফান মৃদুস্বরে বলে। ওঠো, আজ তোমায় রিক্সায় নিয়ে এই শহর ঘুরবো। মায়েরা ভীষণ অবাক হয়। মায়েরার এই ইচ্ছে ছিল, ইরফান কিভাবে যে জেনেছে। মায়েরা অবাক হয়ে বলে, আপনি ভালোভাবে বসতে পারবেন? ইরফান মায়েরার দিকে চেয়ে বলে। লাস্ট 1 মান্থ রিক্সায় চলাচল করে প্র্যাকটিস করেছি। মায়েরা কি বলবে বুঝলো না। মানে তার ইচ্ছে পূরণ করতে ইরফান তার বিলাসবহুল গাড়ি রেখে রিকশায় চলাচল করেছে। মায়েরা ইরফানকে নিয়ে মন্তব্য করার মতো কিছুই খুঁজে পায় না। ইরফানকে সেই 6 মাস আগে সিগারেট না খাওয়ার আবদার করার পর আজ পর্যন্ত ইরফানের হাতে সিগারেট দেখেনি মায়েরা। মায়েরা যাই বলে সবই কত যত্ন সহকারে করে দেয়। মায়েরা অবাক হয়ে বলে, আচ্ছা শিশরাজ, এমন কিছু কি আছে যা আপনি পারেন না, বা আমি বললেও পারবেন না? ইরফান মায়েরার দিকে চেয়ে শীতল কণ্ঠে বলে, বার্ড ফ্লাওয়ারকে কোনোভাবে হার্ট করতে পারি না, সে বললেও পারবো না। এটা কমপ্লিটলি ভুলে গিয়েছি। মায়েরা ভীষণ অবাক হয়। ইরফান কত বদলে গিয়েছে। প্রথম তাকে কত থাপ্পড় দিত, এরপর থাপ্পড় ছেড়ে দিয়ে শুধু ধমকাতো, এরপর মাঝে মাঝে মারার জন্য হাত তুলে আবার নামিয়েও দিত। ধাপে ধাপে যেন ইরফান তাকে আঘাত করার সব পথ ভুলে গেল। এখন ইরফান শুধু তার যত্ন করতে শিখে গিয়েছে। আবেগে মায়েরা চোখের কোণে পানি জমে। ইরফান দু হাতের মাঝে মায়েরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন বার্ড ফ্লাওয়ার? কোথাও ব্যথা পেয়েছো? মায়েরা মৃদু হেসে বলে। আপনি অনেক ভালো জানেন শিশরাজ। ইরফান কিছু বলল না। মায়েরাকে রিকশায় বসতে বললে মায়েরা রিকশায় উঠে বসে। এরপর ইরফান মায়েরার পাশে উঠে বসে। রিকশা চলতে শুরু করে। মায়েরা দু হাতে ইরফানকে চাপড়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনাকে অনেক ধন্যবাদ শিশওয়ালা। ইরফান মৃদু হাসল। ডান হাতে পিছন দিয়ে নিয়ে মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়েরার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে গেয়ে ওঠে, গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমাকে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বাঁ পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। মায়েরা গলা নামিয়ে গায়, কসম করে বলো ছেড়ে যাবে না কখনো? ইরফান মৃদুস্বরে বলে, বার্ড ফ্লাওয়ার ইজ মাই হার্ট। আমার হার্ট অলওয়েজ আমার সাথে থাকবে। যেখানে তাকে দিয়ে প্রতিনিয়ত প্রণয়ের ছন্দ সাজাই। আই প্রমিস ইউ মাই হার্ট, কখনো ছাড়ছি না তোমায়, না তো এ পারে আর না তো ও পারে। একটু থেমে মায়েরার দিকে চেয়ে বলে, লিসেন বার্ড ফ্লাওয়ার, ইউ আর অনলি মাইন। মায়েরার মুখে নির্মল হাসি ফুটে ওঠে। ইরফানের কাঁধে মাথা রেখে প্রশান্তিময় হাসি হাসে। ইরফান মায়েরা সেদিন রিকশা নিয়ে শহর চড়ে বেড়াতে ব্যস্ত হয়ে গেল। দিন গড়িয়ে রাত পেরোয়, সাথে ইরফান মায়েরা শহর জুড়ে তাদের প্রণয়ের কাব্যগাথায় ব্যস্ত হয়ে থাকে। পরিশেষে ইরফান ও মায়েরা নিঃস্বার্থ সূক্ষ্ম মানসিক সংযোগ স্থাপনের মাধ্যমে এবং কোমল ও হৃদয়স্পর্শী আবেগ প্রকাশের দ্বারা তাদের জীবনের এই পবিত্র, নিখাত, নির্মল ও কুলসীমুক্ত ভালোবাসায় সৃষ্ট তাদেরই হৃদয়ে প্রকাশিত ও অপ্রকাশিত শব্দসমূহ প্রেমের গল্প ও কবিতা রূপে রচিত হলো। আর এভাবেই প্রণয়ের অমল কাব্য নামটিও তার সার্থকতা ও স্বকীয়তা পেল।